আপিল বিভাগের রায় অনুযায়ী জামায়াতে ইসলামীর নিবন্ধনে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে ফিরে পাচ্ছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লাও। রায় পর্যালোচনা করে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসি। দীর্ঘ এক যুগ পর আইনি লড়াই করে গত ১ জুন দলের নিবন্ধন ফিরে পেয়েছে জামায়াতে ইসলাম। পরের দিনই প্রতীকসহ নিবন্ধনের বিষয়টি নিষ্পত্তির জন্য তোড়জোড় শুরু করে দলটি বৈঠক করে নির্বাচন কমিশনের সঙ্গে। জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত উচ্চ আদালতের আদেশের বিষয়ে বুধবার বৈঠকে বসেন নির্বাচন কমিশনের সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সভাপতিত্বে এই বৈঠকে রায়ের পর্যবেক্ষণ সহ বিস্তারিত আলোচনা হয়। ২.৫ ঘণ্টা বৈঠকের পর ইসির সিদ্ধান্ত জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তাদের নিবন্ধন ফেরত পাবে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি। পাশাপাশি জামায়াতে ইসলামী তাদের প্রতিনিধি দলের মাধ্যমে আমাদের কাছে একটি আবেদন করেছেন যে তারা চান তাদের দাঁড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটিও যেন তারা ফেরত পান। তারা তাদের দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক দুটি ফেরত পাবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। জামাতের দলীয় প্রতীক ফেরতের ক্ষেত্রে দাপ্তরিক প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি। ওনারা আমাদের কাছে দুটো জিনিস একসাথে চেয়ে একটা আবেদন করেছেন। তবে আমরা যেহেতু এখন নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি, এখন আমাদের সেক্রেটারিয়েট ওয়ার্কআউট করবে। এমনও হতে পারে যে তাদের নিবন্ধনটা যেহেতু কোর্টের আদেশ আমাদের হাতে আছে তাৎক্ষণিকভাবে দিয়ে দেব, আর অ্যাজ অ্যান্ড ওয়েন দাঁড়িপাল্লা প্রতীকটা হয়ে আসে তখন তারা উনি পাবেন। আর পাশাপাশি আরেকটা কারণে সময় লাগবে যে আমরা অতিরিক্ত বেশ কিছু প্রতীক সন্নিবেশ করব, সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করেছি যে আমরা এই প্রতীকের সংখ্যাটাকে বর্তমানে আমাদের ৬৯টি প্রতীক আছে, এটাকে আমরা ১০০তে উন্নীত করব। এই পুরো কাজটি একসাথে সম্পন্ন হবে। আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৩ সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের রায় দিয়েছিলেন হাইকোর্ট। ১ যুগ পর সেই রায় বাতিল হওয়ায় এখন দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারবে দলটি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।